ইরানের রাজনৈতিক মঞ্চে আবারও হাজির হয়েছেন দেশটির জনমানুষের নেতা সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের ইসলামী বিপ্লবের ঝান্ডাবাহী ক্যারিশম্যাটিক এই লিডার এমন এক সময়ে আলোচনায় উঠে এলেন যখন দেশটিতে প্রেসিডেন্টের পদ ফাঁকা রয়েছে। বিশ্লেষকরা বলছেন এই ফাঁকা মাঠে ছক্কা পেটাতে পারেন ইরানের সাবেক সফল প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। দিন কয়েক আগেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে এই পদে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্য নিয়ে এবার বেশ তোড়জোড় চলছে দেশটিতে। এমন পরিস্থিতিতে কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে আসন্ন নির্বাচনে অংশ নেবেন আহমাদিনেজাদ। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার কথা ভাবছেন। দৌলত বাহার নামে আহমাদিনেজাদের সমর্থকদের পরিচালিত একটি টেলিগ্রাম চ্যানেলে এ সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে সমর্থকদের উদ্দেশ্যে আহমাদিনেজাদকে বলতে শোনা গেছে তিনি আত্মবিশ্বাসী। খুব দ্রুতই দারুণ কিছু পরিবর্তন দেখতে পাওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, কেবল ইরান নয়, সারা বিশ্বেই দ্রুত পরিবর্তন ঘটছে, পরিস্থিতি ভালোর জন্যই পরিবর্তন হচ্ছে। ইরানের তাবরিজের পার্লামেন্ট সদস্য আহমেদ আলী রেজা বেগি একজন আহমাদিনেজাদ সমর্থক হিসেবে পরিচিত। তিনি বলেন, যদি নির্বাচনে আহমাদিনেজাদ প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তিনি বিজয়ী হবেন, কারণ তিনি দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের পর দেশটিতে আগামী ২৮ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্ট পদ ফাঁকা হওয়ার ৫০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আহমাদিনেজাদের এই সম্ভাব্য প্রার্থিতাকে স্বাগত জানিয়েছে তার সমর্থকরা। আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২ মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি দায়িত্ব পালন করেছিলেন তেহরানের মেয়র হিসাবেও। ক্ষমতায় থাকাকালে তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানে ছিলেন তিনি। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।